শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ওইদিকে মেন দরজায় জল দিয়ে দিয়েছি, ব্রাশ করে নিয়েছি, এদিকে চাটা বসিয়েছিলাম, চাটা হয়ে গেছে রেডি। এখন চাটা ছেঁকে নিচ্ছি আমি আমার বরের জন্য, আর মেয়ের। শুভ ওইদিকে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর ওইদিকে মেয়ের টিফিনটাও রেডি করে নিয়েছি। তো এই যে ওদের দুজনকে আগে চাটা দিয়ে আসি, তারপর হচ্ছে আমি আমারটা খাবো। তার আগে একটুখানি জল খেয়ে নিলাম, শুধু পেটে আর কি, খালি পেটে না চাটা খেতে ভালো লাগে না। চা খেতে এখন আর ইচ্ছাও করছে না গরমের দিনে খুব একটা, তবে একটু না খেলেও নয় সেই আর কি, নাহলে গরমে আর চা খেতে ইচ্ছাই করছে না। গরমের দিনে দেখবে মনে হবে জলই খায় শুধু। আর বেশ গরম পড়েছে দুদিন থেকে, কিন্তু বলো তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই যে দেখো মেয়ের ড্রেস পরা হয়ে গেছে, এখনও চুল টুল বাঁধা হয়নি। তো এই যে চাটা খেয়ে ওকে বলছি তাড়াতাড়ি করতে, ঘুম থেকে উঠতেই চাইছে না, কখন থেকে ঘুম থেকে উঠাতে তারপর গিয়ে উঠলো। তো এই যে চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি, আর এখন ওর বাবার সাথেও স্কুল যাচ্ছে। স্কুল আসুক গিয়ে তারপর হচ্ছে বাকি সমস্ত ঘরের বাসি কাজগুলো করব। আর এরই মধ্যে হচ্ছে জলের বোতলগুলো আরগুলো ভরে নিয়েছি, ভরে ফ্রিজে রেখে দিয়েছি সবটাই। আর তারপর হচ্ছে এখন বিছানা টিছানা গোছাবো, তবে শুভ এখনও ওঠেনি, যাই ওকে গিয়ে উঠাই, তারপর হচ্ছে উঠবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটা কিন্তু বেশ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখো এদিকে হচ্ছে এখন ঘরে চলে এসেছি, আর এই যে শুভকে একটু আগে উঠতে বললাম, উঠলো। আর গরম তো ভীষণ লাগছে, সেই কারণে এই যে টেবিল ফ্যানটাও লাগিয়েছিলাম, তো তারটা এখন ভালো করে গুটিয়ে এখানটাতে রেখে দিলাম। আর সারাদিনে হচ্ছে রাতের দিক করে টেবিল ফ্যানটা চালানো হয় বেশি গরম থাকলে। আর তারপর হচ্ছে এটাকে রেখে এখন এই যে খাটটাকে গুটিয়ে নিয়ে তারপর বিছানাটা ঝাড়া শুরু করব। আর এই যে আমার ছেলের এখন ব্রাশ করে চা খেয়ে আর কি আসলো, এখন বসলো, আবার হচ্ছে বিছানাটা ঝাড়ার সাথে সাথে আবার বিছানাতে এসেই শুয়ে পড়বে, মানে শুয়ে আবার ফোন দেখবে। সকাল থেকে এখন তার পড়তে বসবে না কোনো মতেই, তারপর হচ্ছে স্কুল যাবে, আজকে স্কুল যাবে, সেই কারণে আর কি আর পড়তে বসবে না। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে কার না ভালো লাগে বলো, কিন্তু কি বলো তো, এই যে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো ঠিকই, তবে একটু পরে চাদরটা আমার ছেলে শুয়ে দিয়ে আবার বিছানাতে চাদরটা এদিক ওদিক করবে, তারপর হচ্ছে বালিশগুলোকে ও আবার এরকম করে এদিক ওদিক ছড়িয়ে দেবে। মানে আমি যখন স্নান করে আসবো তখন দেখবো বিছানাটা আবার অবস্থা মানে খারাপ হয়ে গেছে। তারপর যেটাই পারবে সেটাই বিছানাতেই, চিরুনি চুল ছাড়াবে বিছানাতে, কোনো কিছু কলম লেখা পড়া কিচ্ছু করবে সবটাই বিছানাতে ফেলে রেখে দেবে। তো এই হচ্ছে কাজ। একটা মানুষ যদি সারাদিন মানে এই ঘর গোছানো নিয়েই পড়ে থাকে, তাহলে তো সারাটা দিন আমার ঘর গোছানোর পেছনেই কেটে যাবে। তো বাড়িতে হচ্ছে সবাই যদি গোছানো বাগানো একটু করে তাহলে হচ্ছে ভালো হয়, মানে প্রত্যেকটা মানুষ যদি জায়গার জিনিস জায়গাতে রাখে, তারপর পরিষ্কার রাখতে ভালোবাসে, তাহলে হচ্ছে ভালো হয়। একজনের পক্ষে অতটাও কাজটা ভারী পড়ে না, কিন্তু মানুষজন মানে দুজন থাক আর চারজন থাক, কিন্তু ঘরটা যদি গুছিয়ে রাখতে হয় তাহলে হচ্ছে একটা মানুষ যদি গুছিয়ে রাখে তাহলে কিন্তু অনেকটা মানে খাটালি হয়ে যায় সারাদিনে। তো এই যে দেখছো বোতলগুলো ওরকম কী করবে, যেদিক সেদিক জলগুলো খাবে, যেখানে জল খাবে সেখানেই ফেলে রেখে দেবে। তো এখন তো সকালবেলা সব বোতলগুলো ভরেছি, ইচ্ছা করে দুটো ভরিনি, তো দেখছি নিচটাতে রয়েছে, এই যে বালতির ভেতরে রেখে দিলাম। তো যেদিক সেদিক পড়ে থাকার থেকে না মনে হয় বালতিটার ভেতরে থাক, তো সেটা রাখতে ওদের কষ্ট হয়। তো আমি হচ্ছে এই যে এগুলো করতে করতে সারাদিনটা কেটে যায়। তো বিছানা ঝেড়ে ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে হচ্ছে এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি, কয়েকটাই ছিল। আর এখন এই যে এখানটাতে জল দিয়ে নিয়ে বাদবাকি যে সমস্ত কাজগুলো রয়েছে ওগুলো করে নিয়ে চলো স্নানটা সেরে আসবো। আর এই রোদের দিনে না যতই তাড়াতাড়ি করে কাজগুলো, মানে সকাল করে উঠছি ঠিকই, তবে কাজগুলো শুরু করতে সেই দেরি হয়ে যাচ্ছে। এই যে এদের জন্য কোনো দিন শুভ তো কোনো দিন তিথি, মানে এদের যদি স্কুল টিউশন না থাকে তাহলে হচ্ছে সকালবেলা এই যে না খাটটাট উঠিয়ে ঝাটপাট কী করে দেবো। আর আমার না ওই যে ঘর মানে সকালের যে কাজগুলো সেগুলো আর কি চান করে এসে ভালো লাগে না, যে চান করে এসে ঘর মুছবো, চান করে এসে ঘর ঝাড় দেবো, এগুলো পারি না। মানে বরাবর যেভাবে কাজগুলো অভ্যাস হয়ে গেছে। আর দেখো আজকে স্নান করতে যেয়ে যে এক বালতি তো প্রায় দিনে, মানে প্রত্যেক দিন বলতে গেলে এক বালতি কাঁচা ধোয়া হয়ে যায়, আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে মানে। আর তারপর মাথাতে চুলে হচ্ছে শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করতে কাচাকুচি করতে আরও বেশ কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলো এই দিকটাতে মিলে দিলাম। ওদিকে তো পুরো তার মানে ভর্তি হয়ে গেলো, তারপর এই দিকটাতেও মিলে দিয়ে এই যে এখন ঠাকুর ঘরে আসলো। তো ঠাকুর ঘরে প্রথমে এসে হচ্ছে জানলাটা একটুখানি খুলি, জানলাটাতে আসলে হাওয়া আসে বেশ সুন্দর, কারণ ঠাকুর ঘরটা যেহেতু ছাদটা ছোট সেই জন্য আর কি ভীষণ গরম লাগে। আর এই গরমের দিনে ঠাকুর পুজো করে মানে যখন করি তখন সন্ধ্যা সকাল দুবেলা যখন পুজো করতে আসি না একেবারে পুরো স্নান হয়ে যায়। তো এখন স্নান করে আসলাম, তারপরও কিন্তু পুজো করে যখন আমি নিচে যাব তখন পুরোপুরি একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাব, কারণ যেহেতু ছাদটা ছোট তো রোদটা প্রচণ্ড জোর মানে লাগে। আর বেলা হয়ে গেলে তো তার জন্য ইচ্ছা হয় যে তাড়াতাড়ি করে কাজগুলো করে পুজোটা সেরে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না সেরে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সারতে পারি, কিন্তু তাও হলেও হয় না, একটার পর একটা একা হাতে করতে করতে না সেই হয়ে যায়।
তো দেখো এখন হচ্ছে ঘর নিচে গিয়ে হচ্ছে ফুল জল সমস্তটাই এনে এই যে ফুল টুল সাজিয়ে এই তো এখন পুজোটা হচ্ছে করে নিচ্ছি। ধূপটা জ্বেলে নিলেই হবে। তো ধূপটা শুধুমাত্র জ্বেলে নেবো, তারপর হচ্ছে তুলসী মন্দিরে যেয়ে জল দেবো। তুলসী মন্দিরে হচ্ছে ওই যে বড় ঘটিটাতে 1 ঘটি মতো জল দিতে হয়, কারণ গরমের দিন তো এখন ওই ছোটো ঘটিতে জল দিলে আর হয় না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে পুজো সেরে এসে হচ্ছে জলখাবারটা খেয়ে নিয়েছি। জলখাবার খেয়ে নিয়ে বললাম এখন রান্নাবান্নাটা বসায়। তো আজকে রান্নাবান্না না সেভাবে কিছু করবো না, মানে টুকটাক রান্নাবান্না করবো, সেভাবে মানে তরকারিপাতি তেমন কিছু করব না। তো এদিকে বসিয়ে দিলাম ভাতের জলটা, আর এদিকে এই যে ডাল বসিয়ে দেবো, একটুখানি মুসুর ডাল বসাবো। তো আজকে রান্না করব হচ্ছে পাতলা করে একটু মুসুর ডাল করব, আর ওই যে বেগুনটা রয়েছিল তো বেগুনটা হচ্ছে ভাজা করব। আর ছেলেকে বলেছিলাম সকালে যে ও গেছিলো হচ্ছে ওষুধ আনতে, ওর যে মুখে জল ফুটে গেছে না, তো সেই জন্য গেছিলো ওষুধ আনতে। তো বললাম একটা আম নিয়ে আসবি, তো একটা ছেড়ে 2টো আম নিয়ে এসেছে। তো আমটাই চাটনি করব আর হচ্ছে ওই আলু মাখা করব, ব্যাস আজকে সিম্পল রান্নাবান্না। তো ওইদিকে ডালটার মধ্যে কয়েকটা আলু দিয়ে দিলাম। তারপর দেখো এই যে বেগুনটা নিয়ে আসলাম, বানাতে বসলাম। আর ওইদিকে ওর বাবা গেছে সকালবেলাতে সেলুনে। তো সেলুনে গেছে, তো ওকে ফোন করে বললাম কি যে তিথিকে নিয়ে আসবে কি না, নাহলে হচ্ছে আমাকে এই রোদের মধ্যে যেতে হবে। তো বললো না আমার হয়ে গেছে সেলুনের কাজ, তো আমি নিয়ে আসবো। তো ওই যে ওই নিয়ে আসলো। আর এদিকে বেগুনটা কাটতে বসে দেখি বেগুনটার অবস্থা খারাপ, মানে এক সাইডটা একটুখানি কেমন দাগি টাইপের হয়েছে, পোকা যদিও নেই কিন্তু দাগি টাইপের কেমন রয়েছে। তো এই দাগি বেরোলো আমার খুব একটা ভালো লাগে না, তো কেটে ছেটে ওটাকে বাদ দিয়ে যেটুকু বেরোলো আর কি সেটুকু এই যে নিয়ে নিলাম। আর হচ্ছে আমগুলো 2টো নিয়ে এসেছে, তো আমগুলো একটাই বানাবো আর একটা হচ্ছে রেখে দেবো। তারপর আমার মেয়ে এসে এই যে এখন বলছে যে কাগজি জল খাবে আর কি, তাই ওর জন্য একটুখানি এই যে বলছে কাগজি রয়েছে, তো এই যে আছে কালকে নিয়ে এসেছিলো, তো কাগজিটা ওর জন্য একটু কেটে দিলাম। এই যে কাগজি জল করে খাবে ও এখন। তো গ্লুকন-ডি আনানো হয়নি এখনও, মানে আনবন করে ভুলেই যায় জিনিসপত্র লেখার সময়, আর কারো মনেও থাকে না ওদের। তবে আমগুলো নিয়ে এসেছে। তো দেখো এদিকে আমটা না হালকা মানে নরম টাইপের হয়ে গেছে রোদে হয়তো। তো আমার ছেলে নিয়ে এসেছে, ওই যে ও হয়তো দেখেনি, ও তো আর ভালো করে দেখবে না, যেমন তেমন নিয়ে আসে আর কি। তো এই যে আটির মতো হয়ে গেছে, হালকা আটি হয়ে এসেছে, তাই খুব শক্ত। তো চলো এখন এগুলো কেটে কুটি নিয়ে তার সাথে হচ্ছে শসা রয়েছে একটু, টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে একটা স্যালাড মতো বানিয়ে নেব। তো এখন চলো টুকটুক রান্নাবান্না তো আজকে খুব বেশি নেই, চটপট হয়ে যাবে রান্নাটা। তো এইদিকে হচ্ছে বানাবানি করে নিয়ে এই যে চলে আসলাম, এখন ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখেছি। আর এদিকে এই যে বেগুনগুলো এখন ভেজে নিচ্ছি। একবার হচ্ছে ছোটো কড়াইতে বসালাম, তো একবারে হবে না, 2বারে দিতে হবে, তো একবারে 4টে মতো দিলাম। আর এদিকে ডালটা হয়ে গেছে, এই যে আলুগুলোকে নামিয়ে ডালটাকে আর কি ঢেলে নেবো। আর ওদিকে বেগুনগুলো ভাজা হতে থাক। আর ভাতটা না এদিকে একটুখানি বন্ধ করে রেখেছি, কারণ একটুখানি হয়ে গেলে আমি একটুখানি বন্ধ করে রাখি, এতে করে আমার গ্যাসটা একটু কম হয়। মানে অনেকে বলে যে হয়তো সেরকমই আবার সেদ্ধ হতে গরম হতে টাইম লাগবে, কিন্তু আমার সেটা মনে হয় না, মনে হয় যে তাড়াতাড়ি হয়, কারণ বোঝা যায় যে একেবারে সেদ্ধ করতে কতটা সময় লাগছে এটাতে কতটা। তো একটুখানি বন্ধ করে রাখি, তারপর আবার হচ্ছে ওটাকে অন করে দেবো একটু পরে। আর এই যে এর সাথে হচ্ছে গরম গরম আলুগুলোকে একটু, আর এখন হচ্ছে এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে নামিয়ে নিয়ে বাকি যেটুকু রয়েছে সেটা আর কি এখন দিয়ে নেব। তো এগুলো এখন ভাজা হতে থাক। আর এর সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও, পারলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো দেখো বেগুনগুলো ভেজে তোলার পর হচ্ছে তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা দিয়েছি, দিয়ে নিয়ে হচ্ছে আমগুলোকে দিয়ে নিয়েছি। আমগুলো এখন ভাজতে থাকবো, তার সাথে হচ্ছে এদিকে নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর ওইদিকে ভাতটা হচ্ছে অন করে দিলাম, ওটা ওইদিকে হতে থাক, আর অল্প একটুই হবে। তো দেখো একটুখানি ভেজে নিয়ে আর জল দিয়ে দিলাম। আর মেয়ে জানো তো আমটা আবার একটা আম ছিল, ওটাকে আবার বলছে আম মাখা করবে। তো আম মাখা মানে করে আর কি খাচ্ছিলো, তোকে আবার ওটা বানিয়ে দিলাম। বানিয়ে খাচ্ছিলো, তোকে জিজ্ঞেস করছি যে আমটা কীরকম টক রয়েছে, তো বললো হ্যাঁ টক আছে। আর টক আম দেখবে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, তাই একটু বেশি করে গুড়টা দিলাম, কারণ খুব বেশি টকটা আবার ভালো লাগে না, মানে টক মিষ্টি সব রকম ঠিকঠাক হলে আর কি ভালো লাগে। তো যাই হোক ওই জন্য বেশি করে গুড়টা দিলাম, তো একটু সিদ্ধ মানে হোক আর কি, তবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ টক যেহেতু বেশি টক থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো ছাতু খেয়ে গেছিলো হচ্ছে ওরা, স্কুল গেছে শুভ, আর ওর বাবাও গেছিলো হচ্ছে ছাতু খেয়ে, স্যালুনে গেছিলো তখন। তো সমস্তটাই বাসনগুলো পড়ে রয়েছে, তখন পুজো টুজো করছিলাম, তো সব বাসন টাসন এগুলো পড়ে আছে, তার সাথে আমি জলখাবার খেয়েছি সেটাও। তো এখন এই জলখাবার খাওয়া বাসন, তারপর বেগুন ভাজার জন্য নুন হলুদ মাখালাম সেই থালা,
তো টুকটাক এটা ওটা এই যে শরবত খাওয়া এটা ওটা, তো এগুলো বললাম এখন ধুয়ে নিয়ে রেখে দিই, তারপর তো আবারও হচ্ছে রান্নাবান্নার বাসনগুলো আর পড়বে। তো ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ দেখো আমার বাসনগুলো কিন্তু সবটাই ধোয়া হয়ে গেল। তো চলো এখন হচ্ছে আমের চাটনিটাও বোধহয় ওইদিকে হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে এসেছে, একটু একটু মতো আছে আর কি। তো এখন এটাকে হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে আর কি নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে তারপর ওইদিকে ভাতটাও দেখছি হয়ে এসছে, ভাতটাকেও নামিয়ে নেব। তো ভাতটা নামিয়ে তারপর দেখো এই যে রান্নাবান্নাগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। আজকে তো কি বলবো, মানে খুব বেশি তো রান্নাবান্না সেভাবে কিছু করিনি, মানে তাড়াতাড়ি হয়ে গেল আর কি। ডাল, বেগুন ভাজা, এই যে আলু মাখা, আলুটা একটু ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মেখেছি আজকে। আর এই যে আমের চাটনি, আর তার সাথে করেছি হচ্ছে ওই যে শসা, পেঁয়াজ, টমেটো আর কাগজি লেবু, এটা দিয়ে আর কি স্যালাড মতো আর কি করে নিয়েছি। তো হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট, আর ভাতটাও নামিয়ে রেখে দিয়েছি নিচে। তো চলো এখন রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই। তো বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম, কমপ্লিট করে এলাম এখন ঘরে। এখন একটু হাওয়াতে বসবো, ঘেমে নেই একেকার রান্নাঘরে, একদম প্রচণ্ড গরম দিচ্ছে। রান্না যেহেতু আজকে তাড়াতাড়ি করে হয়ে গেছে, তো ভাবলাম বসে বসে এখন কি করি। তো একটুখানি বললাম নেল পালিশ পরি। তো কী জানো তো, আমার না নখ দেখবে বড় বড় যাদের নখ থাকে কি সুন্দর লাগে দেখতে আঙুলগুলো, তাই না? তো আমার না নখ বাড়ানোর ভীষণ ভালো লাগে, মানে ভীষণ শখ। তবে আগে জানো তো বাড়তোই না কোনো মতো, এক সাইডটা বাড়তো না, এক সাইডটা বাড়তো। এখন যদিও একটু একটু বাড়ে, কিন্তু দেখছো এই যে 4 নম্বর আঙুলটা তোমাদেরকে দেখাচ্ছি, তো এটা হচ্ছে কালকেই নখটা গেল পুরোপুরি ভেঙে। তার আগে বড় আঙুলেরটা ভেঙে গেছিলো, মানে এরকম একটুখানি বেড়ে আসবে আর অমনি ভেঙে যাবে। তো এরকমই হয় আমার সাথে। তো এমনি তোমাদের সাথে কারোর সাথে হয় যদি, তো কমেন্ট করে অবশ্যই জানিও। তো বললাম দেখো একটু নেল পালিশ করে নিই, তবে নেল পালিশের কালারটা আমার তেমন খুব একটা ভালো লাগছে না। আমার মেয়ে বারবার করে বলছিল এটা নাও এটা নাও করে, আমার ওই মেরুনটাই বেশি ভালো লাগে। তো এই যে একটু লাগালাম, তবে খুব একটা ভালো লাগছে না বোধ হয়। তো যাই হোক চলো, এখন হচ্ছে গেছিলাম হচ্ছে ছাদে কাপড়গুলো আনতে, আর কাপড়গুলো আনতে যেয়ে একেবারে পাগুলো একদম গরম হয়ে গেলো, তল পাগুলো আর কি। যেহেতু মানে এতটাই রোদ, পুরো একদম গরম হয়ে গেছে ছাদ, তো সেই জন্য পাগুলো মনে হচ্ছে সেঁকে গেলো একবারে। তো এই জামাটা দেখছি একটুখানি এখানটা ভেজা আছে, মানে মোটা জায়গাটা বুকটার কাছে, আর যেগুলো সমস্তটা শুকিয়ে গেছে, শুধু ওইটাই দেখলাম একটুখানি ভেজা আছে, আর বাকিগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখনও হচ্ছে খাওয়া দাওয়া করিনি, তো এখন সময় হয়নি আজকে, যেহেতু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য। তো ভাবলাম এখন কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তো সব এক একটা করে কাপড়গুলো সবটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর আমার আগের দিনের ভিডিওতে যেসব দিদিবোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। তো চলো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব, আর বেশি বড় করছি না ভিডিওটা, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আসি, টাটা।